আচ্ছা ম্যাডাম, বিয়ার আগে প্রেমিক প্রেমিকা একসাথে ঘুমাইলে কি পাপ হয়? না, ঘুমাইলে তো পাপ হয় না, কিন্তু তোরা তো ঘুমাস না। কেলটু, তুই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চেনস? না ম্যাডাম। নিউটনকে চেনস? না ম্যাডাম। পড়াশোনার উপর মন দে, তাহলে তুই চিনতে পারবি। ম্যাডাম, আপনি কি সুমি আন্টিকে চেনেন? না, কেন, কি হয়েছে? আপনার স্বামীর ওপর মনোযোগ দিন, তাহলে চিনতে পারবেন। কালকে যিনি আমার ফোন রিসিভ করেছিলেন উনি কি তোমার স্বামী? সিসি, এসব কথা তুমি বলতে পারলে? ও সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তো তিনি কে ছিলেন? আমার ছেলে ক্লাস 10-এ পড়ে। তুমি কি দুপুরের খাবার খাইছো? তুমি কি দুপুরের খাবার খাইছো? আমি তোমাকে আগে জিজ্ঞেস করেছি না? আমি তোমাকে আগে জিজ্ঞেস করেছি না? এই, তুমি আমাকে কপি করতেছো কেন? এই, তুমি আমাকে কপি করতেছো কেন? চলো, আমাকে শপিং এ নিয়ে যাবা, চলো। আমি দুপুরের খাবার খাইছি। এই, তুমি প্রতিদিন এত ছোট ছোট ড্রেস পরে অফিসে আসো কেন? বস, আপনি আমাকে অনেক কম বেতন দেন, যা দিয়ে আমি বড় বড় ড্রেস কিনতে পারি না। ঠিক আছে, আগামী মাস থেকে আমি তোমাকে কোনো বেতন দেবো না। আমার বয়স 40 হয়ে গেছে, তারপরও একটি লোক আমার অনেক প্রশংসা করলো। নিশ্চয়ই ভাঙড়িয়ালা সাব্বের। হ্যাঁ, তুমি কিভাবে বুঝলে? আরে ও পুরান ভাঙাচোরা নষ্ট বাতিল জিনিসই বেশি পছন্দ করে। আচ্ছা ম্যাডাম, আপনি ডগ পালন করেন তো? ডিওজি ডগ। আচ্ছা মিস্টার কেলটু, আপনি হিপ হপ প্রো পালন করেন তো? এটা আমি জানি না। আপনি যেহেতু জানেন না, তাই আপনাকে ইন্টারভিউ থেকে রিজেক্ট করা হলো। এটা আমি মানি না। আপনি ওকে সহজ প্রশ্ন করেছেন আর আমাকে কঠিন প্রশ্ন করেছেন। আচ্ছা, আপনাদেরকে আবার দুইটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা ম্যাডাম, আপনি বলেন 1971 সালে বাংলাদেশে কতজন শহীদ হয়েছিল? 30 লক্ষ। আচ্ছা মিস্টার কেলটু, এখন আপনি ওই 30 লক্ষ শহীদের নাম বলুন। কি ব্যাপার ফেলটু, আজকে তোমার মন খারাপ কেন? আমি প্রস্রাব টেস্ট করাইতে যাব তো, তাই আমার মনটা খারাপ। কেন, প্রস্রাব টেস্ট করাইতে যাবে তো মন খারাপ হওয়ার কি আছে?